চলো দেখো আমরা চলে এসেছি তোমার ফুলকপি রোস্টের রেসিপি নিয়ে। তো দেখো, আচ্ছা, সুদীপ দাস ডেইলি লাইভ ব্লগে তোমাদের স্বাগত। তো চলো সেই রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের আগে প্রথমে শেয়ার করে দিই, ঠিক আছে? চলো দেখো, এখানে ফুলকপি রয়েছে কাটা। এগুলো এই ফুলকপির যে কাটাটা, এটা কিন্তু রোস্টের মতো করে কাটা, মানে যারা রোস্ট খেতে চাইছো তারা এইভাবে কাটবে ফুলকপিগুলো, ঠিক আছে? এত বড় বড় করে, মানে দলগুলো বড় বড় হবে। এগুলো আরও ছোট করা যায়, কিন্তু সেটা রোস্টের ক্ষেত্রে হয় না। রোস্টের ক্ষেত্রে এইভাবে ফুলকপিটা কাটতে হয়। চলো, আচ্ছা দেখো, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে তোমার চিনি। আচ্ছা, এটা হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটি। আচ্ছা, এটা হচ্ছে তোমার টমেটো কাটা রয়েছে। এটা লবণ। আচ্ছা, এটা হচ্ছে তোমার ঘি। আর এটা হচ্ছে তোমার আদা রসুন পেস্ট। আচ্ছা, এখানে দেখো কি কি মশলা আছে দেখিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আচ্ছা, লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলা, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ফোড়নে দেওয়ার জন্য হচ্ছে তেজপাতা আর গরম মশলা ফোড়ন আছে। আর হচ্ছে তোমার গোটা জিরে আছে। যা গরম মশলা ফোড়নের মধ্যে তোমার মেনলি আছে হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, ঠিক আছে? তো আর এইটা, হ্যাঁ এইটা বলে দিই, এটা হচ্ছে তোমার তেল। এবার একটা কথা বলি, এটা কিন্তু রাইস ব্র্যান অয়েল। দেখতে মনে হচ্ছে সর্ষের তেলের মতো, কিন্তু এটা সর্ষের তেল নয়, এটা রাইস ব্র্যান অয়েল। আচ্ছা, এই যে ফুলকপি রোস্টের এই রান্নাটা, এটা কিন্তু তোমার সর্ষের তেলে হয় না, এটা মেনলি তোমার ঘিতে হয়। তো ঘি দিলে একটু রিচ হয়ে যায় রান্নাটা, তো সেই জন্য আমরা এটা রাইস ব্র্যান অয়েলে করছি। অনেকে সাদা তেলেও করে, বাট আমরা রাইস ব্র্যান অয়েলে করছি। রাইস ব্র্যান অয়েলে করলে না তোমার সাদা তেলে যেমন একটা গন্ধ হয়, সেই গন্ধটা হয় না, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। এইবার আমরা এর যে মশলাগুলো ফুলকপি রোস্টের মধ্যে যাবে, সেগুলো আমরা পেস্ট করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, তোমার কড়াই বসানো হয়ে গেছে, কড়াইটা গরম হচ্ছে। তো কড়াইয়ে তেলটা দেওয়া হবে। তো দেখো, কড়াইয়ে তেল দেবে। দেখো, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেল। আচ্ছা, প্রথমে কিন্তু যতটা লাগবে ততটাই দেওয়া হোক, ঠিক আছে? তারপরে যদি লাগে তখন অ্যাড করা যাবে। দেখো, তেলটা তোমার গরম হচ্ছে। আচ্ছা, ফুলকপি ভাজবে এখন। তো ফুলকপি ভাজার মানে কাঁচার ওপর, ফুলকপি কাঁচার অবস্থা যেটা রাখা আছে তার উপর একটু নুন ছড়িয়ে নেওয়া হলে যাতে ভাজাটা তোমার তাড়াতাড়ি হয়, সেই জন্য। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হলেই তোমার ফুলকপি ছাড়া হবে এরকম। গরম গরম তেলে তোমার ফুলকপি ছেড়ে দেওয়া হচ্ছে, দেখে নাও। ফুলকপি দলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তেল কিন্তু গরম হয়ে গেছে, ভালো গরম হয়ে গেছে, তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো। ফুলকপি ভাজা চলছে, চলো দেখো, দেখে নাও। ফুলকপি কিন্তু যেটা ভাজা বসিয়েছিল সেটাকে ঢাকা দিয়ে ভাজা করা হচ্ছে, কারণ ফুলকপি ভাজতে একটু সময় লাগে। তো সেই জন্য কেমন দিকে ঢাকনাটা খুলে একটু দেখাও কেমন দেখতে হয়েছে। দেখো, এরকম হালকা হালকা লাল হয়ে আসছে, আরেকটু লাল হলে ভাজাগুলোকে তুলে নেওয়া হবে। চলো দেখতে থাকো। আচ্ছা দেখো, ফুলকপিতে যে মশলাগুলো পড়বে ফুলকপি রোস্টে, তো সেই মশলাগুলো কিন্তু তোমার মিক্সিতে করে পিষে আনা হয়েছে। তো দেখো, মিক্সিতে পেস্ট করা হয়েছে, সেগুলো তোমার রয়ে গেছে, ঠিক আছে? সেই মশলাগুলো, এর মধ্যে তোমার টমেটো আছে। আচ্ছা, তোমার জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে তোমার গরম মশলা গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিয়েছে একেবারে। পেঁয়াজ আছে এর মধ্যে, ঠিক আছে? তো যেই মশলাগুলো দেখানো হয়েছিল সবই তোমার এর মধ্যে পেস্ট করা হয়ে গেছে, শুধু গরম মশলা ফোড়নটা তোমার রাখা হয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। দেখো, ফুলকপি কিন্তু তোমার ভেজে তোলা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা ফুলকপি তোমার হচ্ছে। চলো দেখতে থাকো।
ফুলকপির জন্য আরেকটু সামান্য তেল অ্যাড করা হয়েছে ফুলকপি ভাজার পরে, ফুলকপি রোস্ট করার জন্য। আর এই তেলের সঙ্গে ঘি অ্যাড করে নেওয়া হলো। দেখো পুরো রান্নাটা কিন্তু ঘিতেই হয়, কিন্তু আমরা তেল আর ঘি মিশিয়ে করছি। এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা ফোড়ন, আর হচ্ছে গরম মশলা ফোড়ন, আর গোটা জিরে ফোড়ন সব একসঙ্গে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, ফুলকপিগুলো আগেই তোমার ভেজে তুলে রাখা হয়েছে। তারপর ফুলকপিগুলো দেখিয়ে দিচ্ছি, সব ভেজে তুলে রাখা হয়েছে। আচ্ছা, এইবার যে পেস্টটা করে রাখা হয়েছিল সেই পেস্টটা তোমার দিয়ে দেওয়া হবে। পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে, পুরো পেস্টটা দিয়ে দেওয়া হলো। মশলাটা যতক্ষণ তোমার ভালোভাবে না কষবে ততক্ষণ কিন্তু তেল ছেড়ে আসবে না। তো যতক্ষণ তোমার তেল না ছাড়বে মশলাটাকে ভালো করে কষাতে থাকবে, না হলে কিন্তু এর মধ্যে যেহেতু টমেটো পড়েছে, তো টমেটোটা ভালোভাবে তোমার না কষলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। চলো দেখতে থাকবো। দেখো তোমার তেল মশলাটা কিন্তু তেল থেকে ছেড়ে এসছে, তো মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে কড়াইশুঁটি তোমার ছেড়ে দেওয়া হবে, যাতে কড়াইশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখেছো কড়াইশুঁটিগুলো কিন্তু ভালোভাবে দিয়ে দেওয়া হলো। কড়াইশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হলে তারপরে তোমার ফুলকপি দেওয়া হবে। ভালোভাবে কষে গেছে, তোমরা মশলার রঙটা দেখে নাও। আগের রঙের সঙ্গে তোমার এখনকার রঙটা ট্যালি করলে তোমরা বুঝতে পারবে যে মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি, যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত রান্নায় কোনো নুন পড়েনি, একমাত্র ফুলকপি ভাজা হয়েছে নুন দিয়ে। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা হচ্ছে পেস্টটা যেটা করা হয়েছে ওটার মধ্যে কিন্তু লবণ ছিল, আর ফুলকপিটা ভাজা হয়েছে লবণ দিয়ে। ঠিক আছে, ওটার মধ্যে লবণ, পেস্টটার মধ্যে লবণও ছিল, হলুদও ছিল, আর ফুলকপি ভাজা হয়েছে তোমার লবণ দিয়ে। সুতরাং আলাদা করে আর কোনো লবণ কিন্তু এখনো পর্যন্ত পড়েনি। দেখো এবার তোমার ফুলকপি দিয়ে দেওয়া হচ্ছে, মশলা রেডি, সমস্ত ফুলকপি তোমার দিয়ে দেওয়া হলো। দেখো ফুলকপিগুলো ভালো করে তোমার মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে ফুলকপিগুলো ভাজা তো অলরেডি হয়েছে, যাতে ভালো করে সেদ্ধও হয়ে যায়, কারণ যেহেতু বড় বড় ফুলকপি যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেটাও দেখতে হবে। আচ্ছা, এটা কিন্তু তোমার সেদ্ধ করে করবে না কোনো সময় রান্নাটা, তাহলে কিন্তু খেতে ভালো টেস্ট হয় না। কাঁচা ফুলকপিটাকে তোমার ভেজে নিয়ে তারপরে এইভাবে করলে টেস্টটা কিন্তু ভালো হয়। আচ্ছা দেখো, দেখো পেস্টটা দেওয়ার পরে মশলাটা গায়ে লেগেছিল, সেটার মধ্যে তোমার জল দিয়ে সেই মশলাটা তোমার জলটা দিয়ে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে সেই মশলাটা ওয়েস্ট হলো না যেটুকু গায়ে লেগেছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে সে একটা রান্না একটা টেস্ট বাড়ে বলে এই জল দিলে, সেই জন্য তোমার জলের পরিমাণটা কিন্তু খুব সামান্যই দিয়েছে, এক গাদা নয়। দেখো চিনি দিয়ে দেওয়া হচ্ছে এবার। তোমরা লবণটা ফুলকপি রোস্টটা একটু টেস্ট করে নিয়ে তারপরে অ্যাড করবে, কারণ লবণ অলরেডি ভাজার সঙ্গে রয়েছে প্লাস পেস্টের মধ্যে রয়েছে, তো লবণটা তোমরা সেটা দেখে নিয়ে তবেই কিন্তু দেবে, কারণ লবণ কেমন তোমরা কীরকম খাও সেই বুঝে। এখন দেখো এটা দমে বসানোর জন্য ঢাকা দিয়ে দেওয়া হলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো ফুলকপি রোস্ট প্রায় রেডি, এবার নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছে। ঘি দিয়ে তোমার নামিয়ে নেওয়া হবে। ঠিক আছে, চলো সামান্য সামান্য ঝোল থাকবে,
ভাত দিয়েও খেতে পারো, রুটি, লুচি, পরোটা, রুটি, যেটা খুশি, যেটা তোমাদের ইচ্ছা, সব রকম সব কিছু দিয়ে তোমরা ট্রাই করতে পারো। চলো তাহলে তোমরা দেখে নিলে ফুলকপি রোস্টের রেসিপি। চলো, তো দেখো আজকে তোমার আমরা ফুলকপির রোস্টের রেসিপি দেখিয়ে দিলাম। তো চলো, সুদীপ দাস ডেইলি লাইভ ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে অল নোটিফিকেশনস পেয়ে যাবে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো থেকে লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে দিও। চলো, টাটা।